গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 7 ডিসেম্বর, রবিবার। বাজে এখন সকাল 8টা। যথারীতি 5:45টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে নিজের জন্য 1 ঘন্টা সময় দিয়ে হাঁটাহাঁটি করে এসে ঘরের কিছু কাজকর্ম সেরে এই এখন চা করলাম। আর আমাদের ইন্দ্রবাবু আজকে বেরোবে না, তা বাড়িতেই থাকবে, তো তাই জন্য ধীরে সুস্থে ও উঠেছে। আর ঠিক সময় মতোই উঠেছে। এমন সময় উঠেছে যে চা খাওয়ার টাইমিংটা পুরো এক হয়ে গেছে, কারণ ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ওর চা চাই, কিন্তু আমার আবার না। আমি উঠেছি সেই 5:45টায় আর চা খাচ্ছি 8টায়। কাজেই আমি আবার সঙ্গে সঙ্গে চা খেতে পারি না, তো তাই জন্যই একসাথে দুজনে চা খাওয়ার টাইমিংটা হয়ে গেল। ভালোই হয়েছে, ছুটির দিনে আজকে দুজনে মিলে একসাথে চা খাচ্ছি, বসে বসে একটু গল্পগুজব করবো। তবে দেখতেই পাচ্ছ পেছনে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব খোলা রয়েছে, এখন অবধি বিছানাপত্র কিছু তোলা হয়নি। চাটা খাবো, খেয়ে ওকে বিছানা থেকে নামাবো, নামিয়ে বিছানা পরিষ্কার করব। তারপরে এখানে বেশ কিছু বাসন আজকে জমে গেছিলো, মানে কালকের আজকের সব কিছু মিলে। আমার কিছু কৌটাকাটি ছিল, তারপর ওই কচুরি ভাজা হয়েছে তার ছাঁকনিটা, মানে সব কিছু স্ট্যান্ড ফ্যান অনেক কিছুই রয়েছে, ঢাকনি, তো মিক্সির বাটি, এগুলো তো আমি পূজাকে দেই না, তো এগুলো অনেক কিছু আজকে বাসন জমে গেছে। তার সাথে চায়ের কাপ তো রয়েইছে, তো এগুলো সব মাঝামাঝি ঘষাঘষি করে নেব। তারপরে এই জায়গাটা এঁঠো বাসনের গামলাটা তুলে রাখবো, টেবিলটা পরিষ্কার করব। তবে হ্যাঁ, টেবিলটা এখন পরিষ্কার করতে পারবো না, যতক্ষণ না পূজার বাসন মাজা হচ্ছে ততক্ষণ আমি টেবিল পরিষ্কার করতে পারি না, কারণ যা থাকে ঘরের সমস্ত কিছু টেবিলের ওপরই রাখা হয়। যেমন এই যে বাস্কেটটা বাসন মাজছি, এইটাও আমি টেবিলের ওপর রাখবো। কিছু জলের বোতল টোতল, মানে যা কিছু এদিক ওদিক থাকে সমস্ত কিছু টেবিলের ওপর রাখি। তারপর যখন বাসন মাজা হয়ে যায় এদিকে গামলাটা সরিয়ে দিই, তারপরে আমি একটু একটু করে টেবিল পরিষ্কার করে জায়গাটা জিনিস রেখে দিই। যাই হোক, অনেক কিছুই হয়ে গেছিলো, তো এক ঝুড়ি হয়ে গেছে, হয়ে গেল। চলো এবার এই এঁটো বাসনের গামলাটা তুলে দেবো, তারপর যাবো ছাদে। অন্যান্য জামা কাপড় কম, চাদর বেশি। এই যে এই একটা চাদর, এই একটা চাদর, আবার এদিকে এই একটা চাদর, এগুলো সব গায়ে দেওয়ার চাদর। এগুলো এখন আর লাগবে না, এখন তো কম্বল ইউজ করছি। আবার যখন শীতটা যাবে ওই সময় আবার চাদর লাগবে, তো চাদরগুলো সব একসাথেই কেচে দিলাম। নাহলে অন্য সময় একসাথে কাচি না, একটা একটা করে কাচি। তিন ঘরের বলছি, 3 জনের 3টে চাদর গায়ে দেওয়ার মেলে দিয়েছি, আর রোজের জামা কাপড় অল্প আছে। প্রথম দিন ভুল করেছিলাম কানে কিছু না পেঁচিয়ে এসে, কি হাওয়া ছিল। আজকে অতটাও হাওয়া নেই, রোদ উঠে গেছে, কিন্তু একটা ঠান্ডা হাওয়া আছে। কিছুতেই ঠান্ডা লাগাতে চাই না, ঠান্ডা ভালো লাগে কিন্তু ঠান্ডা লাগাতে চাই না, খুব কষ্ট হয়। ইন্দ্র প্রথমে বললো কি বেরোবো না, বাড়িতেই থাকবো। তাই জন্য ধীরে সুস্থে চা টা খেলাম। জিজ্ঞাসা করলাম সকালে কি খাবে, তো চাটা খেয়ে যখন ঘুরঘুর করছিল, বলে কি না বাড়িতে থেকে কি করব, ভাল লাগছে না, তার থেকে যাই, পরে আজকে না হয় বিকেলে বেরোবো না। তাই না, ঠিক আছে, ভালোই হয়েছে। ও বাড়িতে না থাকলে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারি, মানে সমস্ত কাজকর্মগুলো সময় মতো করতে পারি। আর ও বাড়িতে থাকলে মানে 14 বার আমাকে ডাকবে ঘর থেকে, এই কথা বলবে সেই কথা বলবে, কোনো কোনো সময় বলবে বসো একটু কথা বলি, 2 মিনিট বসো তারপরে যাও, 14 বার চা চাইবে, মানে এই করে করে আমার লেট হয়ে যায়। তো ভালোই হয়েছে, ও বেরিয়ে গেল, বললো তাড়াতাড়ি চলে আসবে। এবং ঠিক আছে, ততক্ষণ আমার কাজ হয়ে গেলেই হলো। আর সকালবেলা আজকে আর কিছু বানাবো না, জানো তো। সকালবেলা আজকে একটু ছাতু খেয়ে নেবো আমি আর তাতানকে। না, গতকালের 3টে কড়াইশুঁটির কচুরি ছিল, আর অল্প একটু ছোলার ডালও ছিল, তো ওটা দিয়ে ওকে সকালবেলা গরম করে দিয়ে দিয়েছি। আর আমি আমার জন্য আর কিছু করব না। ইন্দ্র বাইরে থাকলে তবু কিছু বানাতাম, 3 জনে মিলে খেতাম, কিন্তু ও যখন বেরিয়ে গেল তাতানেরও ব্যবস্থা হয়ে গেল, তো আমার একার জন্য আর কিছু করিনি। একটু মোটা করে ছাতুর শরবত গুলে খেয়ে নিচ্ছি। আর দুপুরবেলা আজকে একটু রান্নার মানে প্রস্তুতি করতে হবে, সেটা হচ্ছে মাটন দিয়ে গেছে। আগে থাকতেই প্ল্যান ছিল যে আজকে একটু মাটন হবে, অনেক দিন মাটন হয় না, তো আজকে মাটন হবে। আর পোলাও ঢালাও হবে না, তার সাথে হবে সরু চালের ভাত, মানে বাসমতি চালের ভাত করব, আর পোলাও, এই মাটন। আর তাতানের জন্য আমাকে আজকে আলাদা করে কিছু করতে হবে না, কারণ আমার মা সেদিনকে যে বাড়িতে গেলাম না, পনির পাঠিয়েছিল, তো পনিরটা গতকালকে বার করিনি, আরও অন্য খাবার ছিল, তো সেই পনিরটা থাকাতে ভালোই হয়েছে। ওটা দিয়ে ওকে দিয়ে দেবো, ওর হয়ে যাবে, আর আমাদের তো মাটন আছেই। তো ওদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কারণ মাটনের পরিমাণটাও অনেকটাই আছে। তারপরে আলু কাটবো, আর মাটনটাও ধোয়া হয়নি এখনও, ধুয়ে তারপর ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট বলতে আলাদা করে আজকাল ম্যারিনেট করার সময় নেই, একসাথেই কুকারে দিয়ে দেবো। অন্যদিন কি হয়, সকাল সকাল একটু ম্যারিনেট করে রাখি, পরে কুকারে দিই, কিন্তু আজকে একবারেই কুকারে দেবো, কারণ স্নান করতে যাওয়ার আগে সিটিটা পড়ে গেলে ভালো হয়। এবার সিটিটা পড়ে গেল, গ্যাসটা বন্ধ করে স্নান করতে চলে যাব, তারপর স্নান ঠান সারতে সারতে ততক্ষণ কুকারের ভেতরে থাকবে। তো এই প্ল্যান আমার রয়েছে, তাই জন্যই আজকে আর ম্যারিনেট করে রাখার সময় নেই।
একবারেই মশলাপাতিও করে নিলাম। অন্যান্য সময় ম্যারিনেট করলে কিন্তু মশলাপাতিটা করা হয় না, হাতের সামনে যা যা থাকে তাই দিয়েই ম্যারিনেট করি, কিন্তু আজকে কিন্তু আদা রসুন বাটা পেঁয়াজ কাটা সবই হয়ে গেছে। কাজেই সব কিছু দিয়েই আজকে একসাথে মাখিয়ে কুকারে একটু বসিয়ে দেবো। আর আমি কিন্তু এইভাবেই মাটন রান্না করি, আর রান্নাটাও কিন্তু বেশ ভালোই হয়। সবথেকে বড় কথা তাড়াতাড়ি হয়, আমার বেশ সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি এমন হতো আমার তাড়াতাড়ি হচ্ছে অথচ রান্নাটা খেতে ভালো হচ্ছে না, তাহলে হয়তো করতাম না, কিন্তু খেতেও তো বেশ ভালোই হয়, সবাই বাহ 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 করে খায়। কাজেই এই জন্য এইভাবেই করি। সব মাটনটা ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি সেটা দিলাম, তারপর পেঁয়াজ কুচি অল্প একটু দিলাম, সব দিইনি কিন্তু অল্প অল্প দিয়েছি, মানে যা মশলাপাতি বেটেছি যা পেঁয়াজ কেটেছি তার 1 ভাগ দিয়েছি, 3 ভাগ কিন্তু আমি রেখে দিয়েছি। একটু কাঁচা সর্ষের তেল দিলাম, বেশি করে একটু টক দই দিলাম, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস এই দিয়ে, হলুদ তো দিয়েছি, এই দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়েছি, ভালো করে মাখিয়ে একবারে ডাইরেক্ট আমি এখন কুকারে দিয়ে দেবো। এইভাবে আর মাখিয়ে রাখবো না, পুরোটাই কুকারে দিয়ে দেবো। আর সামান্য এই বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি কুকারে বড় গ্যাসটাতে বসে 5টা সিটি দিয়েছি। কারণ আমাদের না মাটন একটু নরম খায়, ওই শক্ত দাঁত দিয়ে ছিঁড়ে ওরমভাবে খায় না, একটু নরম খায়, মানে মাছের মতো হাত দিয়ে তুলে ছিঁড়তে পারবে সেরকম খায়। আবার একদম গলে গেলেও ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম মিস্টেক হয়ে যায়, একদম গলে ভূত যে জলের সাথে মিশে যায়, কিন্তু চেষ্টা করি যাতে না হয়। তো 5টা সিটিতে আমার ঠিকঠাক হয়। তো এই তো সব রেডি করে দিলাম, এবার কুকারে বসিয়ে 5টা সিটি দেবো, গ্যাস বন্ধ করে দিয়ে আমি স্নানে যাব। তার আগে ভাবলাম সরু চালের ভাত করব, তো চালটা একটু ধুয়ে ভিজিয়ে রাখি। এই বাসমতি চালের ভাতটা করতে গেলে একটু জলে ভিজিয়ে রাখলে ঘন্টাখানেক, তাহলে ভাতটা সরু সরু হয়, ভালো হয়, ঝরঝরে হয়। তার জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে স্নান করতে চলে গেছিলাম। ওদিকে মাংসও তো সেদ্ধ হয়ে গেছে, মশলাপাতি বাটা পেঁয়াজ কাটা সবই হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। এবার শুধু স্নান করে এসে কড়াইটা বসাবো। তো দেখো অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার আলু খুব বেশি দেবো না গ্যাদগে দিয়ে, ইন্দ্র তো বলছিল আলু দিতেই হবে না, আমি ঠিক আলু ছাড়া আমি মাংস খাবো না। আমার না মাংসতে আলু না হলে একদম ভালোই লাগে না, একটু মাংসের আলু না হলে ভালো লাগে বলো তো আমাদের বাঙালিদের। তো আলুটা ভেজে প্রথমে তুলে নিয়েছি, অল্প করেই দিয়েছি, তারপরে বাদবাকি যে মশলাগুলো ছিল না, একটু তেজপাতা দিয়ে ওই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তারপর পেঁয়াজ যে কুচিয়েছিলাম সেটা দিয়ে, তারপর যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবার একটা মশলা ভালো মতো কষিয়েছি। কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে সেদ্ধ করা মাংসের টুকরোগুলো আলাদা করে হাতা করে তুলে দিলাম, জলটা কিন্তু দেইনি। এইবার এই মাংসটার সাথে মশলাটা ভালো করে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে। আর ততক্ষণে এই যে মাংসের সেদ্ধ করার যে জলটা, সেই জলের মধ্যেই এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটা সিটি দেবো, তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ঝোলের মধ্যে আলু সেদ্ধ হচ্ছে, তাই জন্য আলুর মধ্যেও মশলাপাতির ফ্লেভার ঢুকবে। তো এইভাবেই আমি করি। এই যতক্ষণ না একটা সিটি পড়ছে আলু সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গ্যাসটা কমিয়ে রেখে আমি এদিকে মাটনটা ভালো করে কষাতে থাকবো। তো এদিকে কষানোও হয়ে গেল, আর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেল। তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এই আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। আলুগুলো বলতে ঝোল আলু একসাথেই দিলে হয়, কিন্তু ঝোল আলু সহ একসাথে ঢালতে গেলে না ছিটকে যাবে, তাই জন্য আলুগুলো আগে দিয়ে দিলাম। তারপরে যে মাংস সিদ্ধ করার যে জলটা, এর মধ্যে তো সমস্ত মশলাপাতি রয়েইছে, ঝোলে ওর মধ্যে একটু গরম মশলাও দিয়েছিলাম, তারপরে সেই জলটাই আমি দিয়ে দিলাম, আলাদা করে কোনো জল দেই না। এইবার একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে মাটন। আমার কিন্তু আজকে 1:30 পৌনে 2টোর মধ্যে রান্না বান্না কি শুধু মাটনে করেছি, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে যদি কষিয়ে তারপরে কুকারে দিই, ওতে আমার একটু সময় লাগে। তো এইভাবে করি, মাংসও সেদ্ধ হয়ে গেল, টেস্টও ভালোই হলো। আর দেখতে তো তোমরা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে, একদম লাল লাল মাটনের ঝোল। রবিবারটাকে একদম স্পেশাল করে দিয়েছে আজকে। তবে এখনই শেষ না, সন্ধ্যাবেলাও কিন্তু চমক আছে। রান্না কমপ্লিট। এখানে আছে বাসমতি চালের ভাত সরু, আর এই হচ্ছে আজকের মাটন কষা। দেখো কালারটা, ওয়াও, কালারটা ফাটাফাটি। এই যে এই রাতে রুমালি রুটি নিয়ে আসো। হ্যাঁ, রুমালি রুটি দিয়ে মাংস, ভালো লাগবে। আমি ঘরে থাকলে তো তুমি রান্না করবে না। হ্যাঁ, আর এখানে ও সালাদ কাটছে। সালাদটা কিরকম করে? এরকম করে তো করে এরকম না, ওরকম ভাবে করছো তো। গাজরটা এরকম সরু, শসা ওরকম গোল গোল, গাজরও তো গোল গোল, গাজরও তো গোল গোল করতে পারতে, টমেটোও তো গোল গোল করতে পারতে। মা এটা কেমন হচ্ছে? এগুলো সরু সরু আর ওটা গোল গোল, তাই তো গন্ডগোল থাকে। আমরাই তো করে দিচ্ছি। ঠিক আছে, লাগবে না, করো না, করে দিচ্ছি, অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে তাতানের পনির, এটা আমি করিনি, আমার মা পাঠিয়েছিল।
সেটাও খায়নি ছিল, তো তাই জন্য আবার কি করবো আলাদা করে, এটা দিয়েই ওর হয়ে যাবে। বাজে এখন দুপুর 2টো। তাতানের আজকে বাংলা মক টেস্ট ছিল 11টা থেকে 2টো পর্যন্ত। তো 11টার সময় 10:30টার সময় বেরিয়ে গেছিলো, তো পরীক্ষা হয়ে গেছে, এই জাস্ট ঢুকলো। আচ্ছা, আমি কিন্তু মাটন রান্না করে নিচে আগেই দিয়ে এসেছি, কারণ নিচে সবাই তাড়াতাড়ি খায়, তো তাই জন্য আগেই আমি মাটনটা দিয়ে এসেছিলাম। তারপরে আমি এদিকে সব খাবার টেবিলে এনেছি, ইন্দ্র স্যালাড কাটলো। তো ওদিকে কিন্তু তোজো এসেছিলো তাতানের সাথে, দেখলে তোজোর অলরেডি খাওয়া হয়ে গেছে, মানে আমি মাংস দিয়ে এসেছিলাম, ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি জানি ওরা তাড়াতাড়ি খায়, এই জন্য আগে আগে রান্না হয়ে যাওয়ার পর কড়াই থেকে আমি ঢালিও নি, তার আগে নিচে দিয়ে এসেছি। তারপরে আমি গ্যাসের জায়গা পরিষ্কার করলাম, মাংসটা ঢাললাম, তারপরে ইন্দ্র স্যালাড কাটলো। তারপরে এই তাতান আসলো, কিন্তু তাতান এখন খেতে বসবে না আমি জানি, আমরা যেহেতু মাংস খাচ্ছি তাই জন্যই আমরা আরও 7 তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, কারণ জানি আমাদের খাওয়া হবে, তারপরে আমাদের ম্যাডাম খাবেন, একসাথে তো খায় না। তাও আমি ওকে বলেছিলাম কি, আমরা এখানে খাচ্ছি, তুই হাতে করে সোফায় বসে খা, কিংবা ঘরে চলে যা, শুধু তো তোর পনির। বলছে না, তোমরা খেয়ে নাও। ও একেবারে দরজা দিয়ে ওই ঘরে বসেছিল। আমাদের খাওয়া হয়েছে, আমি টেবিল পরিষ্কার করেছি, তারপরে ও খেতে এসছে। যাই হোক, তো চলো খেয়ে নিই। এই হচ্ছে আমাদের আজকের বাসমতি চালের সরু চালের ভাত, আর হচ্ছে লাল লাল মাটনের ঝোল। বিশ্বাস করো দারুণ হয়েছে খেতে, মানে ভীষণ ভালো হয়েছে। আজকে এই অন্য সময় তো পোলাও দিয়ে খাই, তো আজকের এইটাও একটু ভীষণ ভালো লাগলো। তো দুজনে মিলে গল্প করতে করতে এখন খাবো, আর ওদিকে তাতান ওই ঘরে বসে আছে, সেই নিয়েই আমরা আলোচনা করছিলাম যে আগেও যখন মাটন হতো তাতান যে খুব পরিতৃপ্তি করে খেত তা নয়, ওই বেছে বেছে টুকরো টুকরো কিছু সলিড মাংস খেত, আর বেশিরভাগ আলু ঝোল দিয়েই খেত, কিন্তু তবু খেত তো একসাথে বসে। তোমাদের মনে হয় যারা আমার পুরনো বন্ধু তারা জানবে, আমি কিন্তু বলতাম আগে যে তাতান নিরামিষ রান্না হলে ভাত পরিষ্কার চেটেপুটে খায়, অথচ মাছ মাংস রান্না হলেও ভাত ফেলবে, ঠিকঠাক মতো তরিজুত করে তৃপ্তি করে খাবে না, এই জিনিসটা করতো। তো এই করতে 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 পুরো বন্ধই করে দিল, এখন আর খাই না। তো এইসবই আলোচনা করছিলাম, তো আমরা দুজনে একসাথে খেলাম, গল্প করতে করতে ভীষণ ভালো খেয়েছি, আর তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, 2:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি এদিকে মাংসটা সরিয়ে টেবিল পরিষ্কার করে তারপর এখন তাতানকে খেতে দিলাম। ও তো পনির আর ওই ভাতটা খাচ্ছে, আর এদিকে এই তো আমাদের ইন্দ্রবাবু সোফাতে বসে আছে। আমাদের ইন্দ্রবাবুর শীতকালে হচ্ছে বসার জায়গা সোফা, আর গরমকালে হচ্ছে বসার জায়গা যেখানে খেতে বসে, এই যে আমি যেখানটা বসে আছি এই জায়গাটা, কারণ এইটার ওপরেই একদম মাথা বরাবর ফ্যান রয়েছে, ফ্যানের হাওয়াটা ডাইরেক্ট এখানে লাগে। তো গরমকালে এইখানে বসে, আর শীতকালে সোফা জুড়ে বসে থাকে। তো এই সব নিয়েই আমরা হাসাহাসি করছিলাম, আলোচনা করছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বারান্দায় এসছি একটা জিনিস দেখতে আর তোমাদেরকেও দেখাতে। এই যে এরকম ফুল আমি চেয়েছিলাম, যে এরকম শুধু এক কালার হবে না, মাঝখানে এরকম সাদা বর্ডার হবে। তো প্রত্যেকটাতে এই যে একই গাছে দেখো, এটা একদম প্লেন কালার, কয়েকটা এরকমই ফুটেছে, কিন্তু এখন যেগুলো ফুটছে দেখছি এরকম বর্ডার হচ্ছে। আমি এরকমই পিটুনিয়া চেয়েছিলাম। এটা কি সম্ভব, একই গাছে এরকম শুধু একটা কালার, আবার দেখো এটা বর্ডার। এই পিটুনিয়াগুলো দারুণ লাগে দেখতে। এটাও একটা এরকম হয়েছে, এই যে কালারটা ফুলের খুব সুন্দর, এটাও যদি ওরকম বর্ডার দেওয়া হতো দারুণ লাগতো, কিন্তু এটা এক কালার। 3টে ফুল ফুটেছে এই গাছে, ওই কোনায় একটা, এইখানে একটা, এইখানে একটা, আর এই যে এটা তো ভীষণ সুন্দর লাগছে। আর গাঁদাগুলোও বেশ মোটামুটি, একদম যে ছোটো সাইজের তা কিন্তু না, বেশ ভালো বড় বড় সাইজের হয়েছে, কিন্তু গাঁদা গাছগুলো থাকছে না। এই গাছটা তবু ঠিক আছে, এই গাছটা তো একদমই নষ্ট হয়ে গেছে। এই যে কটা ফুল আছে তুলে ফেলবো, আর দেখো গাছ পুরো নষ্ট হয়ে গেছে, আবার আনতে হবে গাঁদা গাছ। এরকম হয়, একবার ফুল হয়ে গাছ নষ্ট। চন্দ্রমল্লিকা গাছে কুড়ি এসছে জানো তো, এই যে ফুটবে। গোলাপ গাছেও একটা ছোট্ট কুড়ি এসছে, এই যে এই গাছেও ভর্তি ফুল, কিন্তু প্লেন। এটা হচ্ছে হলুদ কালারের গাঁদা, ছোট্ট। আর লঙ্কা গাছ দেখো, ভর্তি লঙ্কা হয়েছে, আর লঙ্কাগুলোর সাইজগুলোও এখন বেশ বড় সড়ো হয়েছে। এই ডালে ভর্তি লঙ্কা। আর এই গাছটা বড় সড়োই হচ্ছে, ফুল এখনও ফুটছে না, দেখা যাক। কিন্তু মনে হচ্ছে এই যে কুড়ি বেরোচ্ছে, হবে ফুল। আর এই গাছে একটা। এখন সব থেকে যেটা বেশি ভালো লাগছে এটা দেখতে। আজকে না দুপুরে বেশ ভালো ঘুমিয়েছি, অন্যদিন 1-1.5 ঘন্টা ঘুমাই, আজকে 2 ঘন্টার ওপরে ঘুমিয়ে দিয়েছি। আজকে আমাদের খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো তার জন্য ঘুমানোর টাইমটা না অনেকটা পেয়ে গেছি। যে ঘুমটুম থেকে উঠে অনেকক্ষণ হয়ে, হ্যাঁ রাত্রেবেলা আবার কি
বলে দুপুরে ঘুমিয়েছে, শরীরে চার্জ হয়েছে, এখন বলে কি বেগুনি করো, যেহেতু অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে না, এখন বেগুনি খাবে। লম্বা লম্বা, এত লম্বা বেগুনি করতে গেলে কড়াইও বড় লাগবে, তেলও বেশি লাগবে। এটাকে হাফ করব, এই পেছনের দিকটা করব, মুড়ি খাবে। তো এখন এই বেগুনি করব, বেগুনি আর মুড়ি হবে। অন্যান্য চপের থেকে না আমার বেগুনিটা ভীষণ ভালো লাগে। যখন এই ইন্দ্র আগে দোকান থেকে চপ আনতে যেত, আমি বলতাম আমার জন্য একটা বেগুনি হলেও আনবে, কারণ বেগুনিটা আমার ভীষণ ভালো লাগে। দোকানের বেগুনিও ভালো লাগে, কারণ দোকানে ওই অনেক বড় বড় সাইজের করে, তো যেটা ঘরে করি না, করতে পারি না বলবো না, করলে করা যায়, তো অনেক বেশি তেল লাগে। ওরা দোকানে চপ ভাজে, রেগুলার চপ ভাজা হচ্ছে, বেশি করে তেল দেয়, ঠিক আছে। আমার তো অত করে তেল দিই, অত বড় বেগুনি ভাজার কোনো দরকার নেই, তাই জন্য আমি ছোট ছোট ভাজি। তো এই জন্যই চপের দোকানে গেলেই আমি ওকে বলি বেগুনি আনতে, কারণ আমার এই বড় বড় বেগুনি ভীষণ ভালো লাগে। আগে দেখবি অনুষ্ঠান বাড়িতে, আগেকার দিনের, আমাদের সময়কার বলছি, অনুষ্ঠান বাড়িতে একটা মুগ ডাল আর এরকম বড় বড় বেগুনি মাস্ট ছিল। এখন তো ঝুড়ো আলু ভাজা দেয়, তো ওই বেগুনিটা খেতে আমার ভীষণ ভালো লাগতো, মুগ ডালের সাথে বেগুনি, আহা। তো বেগুনি জিনিসটা আমার খুব ভালো লাগে। তো প্রথম প্রথম আমি খুব একটা করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু বেগুনি করা শিখে গেছি। মানে বেসনটা যেভাবে ফেটাতে হয়, যেভাবে গুলতে হয়, একদম পারফেক্ট। দেখো সুন্দর সুন্দর ফোলা ফোলা বেগুনি। এটাই বড় সাইজ হলে বড় হতো, আমি ছোট ছোট করেছি, যেহেতু আমি কম তেলে অত তেল দেবো না, তাই জন্য। এই হচ্ছে আজকে আমাদের বেগুনি, এখানে শসা, আর এই হচ্ছে মুড়ি, ধনেপাতা চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে রেখেছি। তো এখানে টিভি চালিয়েছি, যদিও আমাদের ইন্দ্রবাবুর ধৈর্য নেই যে বসে পুরো একটা সিনেমা দেখবে। আমি এই জন্য আগে আগে খুব আশা করতাম, মাঝখানে বন্ধ করে দিলে রাগও উঠতো, খারাপও লাগতো। এখন আর ওইসব পাত্তা দেই না, আমি জানি ও এখন চালিয়েছে, একটু পরে ওর ভালো লাগবে না, বন্ধ করে দেবে। ওই যতক্ষণ ওর সাথে বসে একটু গল্প গুজব করা, টাইম স্পেন্ড করা, এই আর কি। রোজ তো বাড়িতে থাকে না, তো এবেলা বেরোয়নি। দুপুরবেলা এসে স্নান টান করে ঘুমিয়েছি, দুজনে মিলেই খেয়ে দে। তারপরে ঘুম থেকে উঠে তারপর দেখতেই পেলে বেগুনি করলাম। এই এখন মুড়ি বেগুনি দুজনে মিলে বসে খাবো, তারপরে চা করবো, চা খাবো। তবে হ্যাঁ, রাত্রে আর কিচ্ছু খাবো না, এই খেয়েই দুজনের পেট ভরে গেছে। তবে তাতান তো মুড়ি খায়নি, ওকে অল্প একটু আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি রাত্রেবেলা, ও ওটাই খেয়েছে। আর আমাদের এটাই হচ্ছে ডিনার, এখন ওই 7:30টার মতো বাজে। তো চলো, আজকে রবিবারটা ভীষণ ভালোভাবে কাটলো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।